দেখো wave motion is the propagation of oscillatory movement or disturbance from one region to another. I know খুব fancy terms. Propagation is the propagation of oscillatory movement or disturbance from one region to another. A wave transfers energy from one place to another without transferring matter. All waves follow the law of reflection and refraction. Mechanical waves require a medium. This is super important, guys. For propagation, electromagnetic waves are propagations of oscillations in electromagnetic fields. The propagation does not require a medium. Thus, electromagnetic waves can travel through vacuum. আচ্ছা, আমি যদি একদম সব বন্ধ করে একদম খুব বেসিক আইডিয়া থেকে তোমাকে জিজ্ঞেস করি, ওয়েভ জিনিসটা কি? হোয়াট ইজ ওয়েভ? এক লাইনে বলতে পারবা কেউ ওয়েভ জিনিসটা কি? এনি আইডিয়াস গাইস? হোয়াট ইজ আ ওয়েভ? এনিথিং এট অল যা মাথায় আসে। Is the transfer of energy from one point to the other. শুনতেছো সবাই? ওয়েভ জিনিসটা কি? ইট ইজ দ্য ট্রান্সফার অফ এনার্জি। এখন কিভাবে এনার্জিটা ট্রান্সফার হয়? এক একটা ওয়েভ এক এক ভাবে এনার্জি ট্রান্সফার করে। and that's all we need to know একদম বেসিক লেভেলে about waves. জাস্ট waves কি কজ করে? ট্রান্সফার অফ এনার্জি। এখন কিভাবে ট্রান্সফার অফ এনার্জি হয়? ম্যাটার ট্রান্সফার করে? নো। আমি তোমাকে দুটো এক্সাম্পল দেই। Let me give you two examples তাহলে তুমি বুঝতে পারবা যে এক্স্যাক্টলি আমি কিভাবে ডিস্টিংগুইশ করতে পারবো the two things. এমন একটা জিনিস এখন দেখাবো যেটা তোমার ম্যাটার আর ওয়েভকে ডিস্টিংগুইশ করাটা অনেক হেল্প করবে, ডিস্টিংগুইশ করতে অনেক হেল্প করবে। বাই বাই। গাইস আমার স্ক্রিন কি দেখা যায়? Guys, can you see the screen? No, sir. Okay, wait. তাহলে look at this. এই জায়গা থেকে আগে দেখি। Okay, so let's say you have an object over here. এই জায়গায় একটা অবজেক্ট আছে আর এই অবজেক্টটা যে গ্রিনটাকে বাড়ি দিবে। আচ্ছা, বাড়ি দিলে ও যে মুভ করা স্টার্ট করলো, যে কোনো কিছু মুভ কখন করে এভরিওয়ান বলতে পারবো একটু? when does a body move? একটা বডি মুভ করা মানে কি, ওর কি এনার্জি আছে? Sir, kinetic. কাইনেটিক এনার্জি, অফ কোর্স। তাহলে আমি যদি বলি এই রেড অবজেক্টটা গ্রিন অবজেক্টের ভিতরে কি ট্রান্সফার করতেছে? হোয়াট ইজ দ্য অ্যান্সার? কি ট্রান্সফার করতেছে? এনার্জি ট্রান্সফার করতেছে, বিকজ এসে হিট করার আগে the red one was only in motion, the green one was stationary. কিন্তু রেডটা এসে যখনই গ্রিনটাকে হিট করলো, হিট করার কারণে এনার্জি is transferred onto the green one. খুব অবভিয়াস গাইজ, এটা বুঝতে পারছো এনার্জি ট্রান্সফারের পার্টটা? Yes, sir. ওকে ফাইন। দেখো এইটা কি ওয়েভ নাকি ম্যাটার? দিস ইজ নট আ ওয়েভ। ফার্স্ট অফ অল, দিস ইজ ম্যাটার। দিস ইজ হাউ ম্যাটার ট্রান্সফারস এনার্জি। ম্যাটার এনার্জি ট্রান্সফার করতে হইলে ম্যাটারের নিজেরই মুভ করতে হয়।
এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে matter has to move itself to transfer the energy, but when it comes to waves, খেয়াল করে দেখো তো এই পার্টিকেলটা কিন্তু রেস্টে আছে। আমি যদি বলি এইখানের পার্টিকেলস গুলা কিভাবে যে এই পার্টিকেলকে এনার্জি ট্রান্সফার করে মোশন দিবে, তুমি বলবা হ্যাঁ তাহলে এই পার্টিকেল গুলো ট্রাভেল করে যাবে। নো গাইজ, দ্যাটস দ্য থিং, when it comes to waves, the particles or the matter itself does not need to move. আমি তোমাকে খুব তাড়াতাড়ি দেখাই দেই, প্লিজ ডিস্টিংশনটা বোঝার চেষ্টা করো। এই জায়গায় এভরি সিঙ্গেল টাইম, every single time the red one must travel and collide with the green one to transfer energy, ওর এই এন্ড থেকে আমি যদি আরো দূর থেকে স্টার্ট করি, আমি যদি এটাকে আরো দূর থেকে স্টার্ট করি, একদম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ট্রাভেল করে আসতেই হবে, একদম এই এন্ড থেকে এই এন্ড পর্যন্ত ট্রাভেল করে আসতে হবে, ট্রাভেল করে এসে হিট করতে হবে, কোলাইড করতে হবে এনার্জি ট্রান্সফার করার জন্য, এই তো। বাট লুক এট দিস, এই পার্টিকেল গুলার অল দ্য ওয়ে এতটুকু পর্যন্ত ট্রাভেল করে আসার কোনো দরকারই নেই, না এসেও এনার্জি ট্রান্সফার করতে পারবে। কিভাবে দেখি? all you do is just start moving this up and down. যখন you start moving this up and down, আমি ম্যানুয়ালি না করে আমি এটাকে অসিলেট করাই আর পালস দিয়ে যাও, একটা পালস পাঠাইলাম, এই তো পারফেক্ট। তারপরে পাঠার দরকার নাই, তুমি জাস্ট দেখো এই জায়গাটা আমি মুভ করলাম, এই গ্রিন পার্টিকেলটা ভাইব্রেট করলো, ওর ভাইব্রেশনের কারণে এই জায়গাটা, দিস রেড ওয়ান, এটা তো ফিক্সড, দ্য রেড ওয়ান অলসো ভাইব্রেটস। দেখো তো তাহলে এই লেফট মোস্ট পার্টিকেলটার কি অল দ্য ওয়ে did the particle travel over here and hit this one to transfer the energy? প্লিজ খেয়াল করে দেখো গাইজ, এটা ফিগার আউট করতে পারলেই 90% of the job will be done. সো এই পার্টিকেলটার কি অল দ্য ওয়ে ট্রাভেল করে এখানে আসতে হচ্ছে? নো, পার্টিকেলটা কি করে দেখো তো, দ্য পার্টিকেলস আর অনলি ভাইব্রেটিং। একবার দেখো, জাস্ট ভাইব্রেট করলো, বিকজ অফ দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ও মুভ করলো, তার মানে কি এনার্জি ট্রান্সফার হলো ওর ভিতরে। এনার্জি ট্রান্সফার কিভাবে হয়? বাই দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকলস। guys, you have to understand something, do not mix up vibration with travel. পার্টিকেলরা জাস্ট এই জায়গায় ভাইব্রেট করলো এনার্জি ট্রান্সফার করার জন্য, the particles did not just travel all the way. ক্লিয়ার? সো ওর ভাইব্রেশনের কারণে কি ট্রান্সফার হইলো? এনার্জি ট্রান্সফার হইলো, এন্ড দিস ইজ হোয়াট উই কল আওয়ার ওয়েভ। আর একদম প্রপার ওয়েভ যদি দেখতে চাই, দিস ইজ হোয়াট উই আর গোইং টু সি। আমি যদি এটাকে একটু স্লো মোশন করে দিই, আমার মনে হয় দেখাটা একটু ইজিয়ার হবে, লাইক দিস। দেখো তো এই পার্টিকেলস গুলা আমি যদি কিছু লাইনস ড্র করি, let's say গ্রিনটার জন্য I draw a line over here. দেখো তো এই পার্টিকেলটা 1 মিলিমিটারও লেফটেও যায় না, রাইটেও যায় না, ও জাস্ট ভাইব্রেট করে আপ এন্ড ডাউন, এন্ড বিকজ অফ ওর ভাইব্রেশন আপ এন্ড ডাউন এনার্জি ট্রান্সফার হয় লেফট থেকে রাইটের দিকে। গাইস, এবারটা কি ক্লিয়ারলি বুঝতে পারলা সবাই? গাইস, এবার পর্যন্ত কি বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? স্যার বুঝছি।
ওকে, তারপর দেখি এই আইডিয়াজ এর উপরেই বিল্ড আপ করে আমরা আগাই সামনে। তারপর দেখি কি দেখবো। Wave motion is the propagation of oscillatory movement. এই যে মাত্র দেখলাম এখানে ওয়ার্ডটা দেখো তো কি বলছে, oscillate, and this is what we mean by oscillate. Guys, can you give me another word for oscillate? Any ideas? Oscillate এর আর কোনো ওয়ার্ড জানো? Anyone? আরেকটা ওয়ার্ড কি হতে পারে oscillate এর? Any other word for oscillate? V দিয়ে ওয়ার্ডটা ট্রাই করো। oscillate একটা সিনোনিম কেউ বলতে পারবে না? Vibrate. প্লিজ মাথায় রাখো, always remember waves are always associated with oscillations. So it's oscillatory movement or disturbance from one region to another. A wave transfers energy from one place to other without transferring matter. এটা কিন্তু মাত্র এতক্ষণ ধরে এতগুলো এক্সাম্পল দেখালাম জাস্ট এইটা বোঝানোর জন্য। দিস ইজ আ ওয়েভ, এক এন্ড থেকে আরেক এন্ডে এনার্জি কিভাবে ট্রান্সফার হচ্ছে, ম্যাটার কি মুভ করতেছে? নো। আর ম্যাটার যে মুভ করতেছে না সেটা দেখানোর বেস্ট ডেমনস্ট্রেশন ইজ দিস। দেখো তো হোয়াট আই এম ডুইং ইজ জাস্ট একটা লাইন ড্র করলাম। Look at this. তুমি বলবা না তাহলে সবুজ গুলা মুভ করে না রেড গুলা মুভ করে, আর এটা কি হয় নাকি? সবুজ মুভ করে না, রেড গুলা মুভ করে না, একটা মুভ করে না। সবুজ গুলো দিলাম বিকজ জাস্ট দেখতে ইজিয়ার হয় বাকিগুলোর থেকে ডিস্টিংগুইশ করার জন্য। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান চুজ দ্য রেড ওয়ান অ্যাজ ওয়েল এন্ড ইউড সি ইট বিহেভস দ্য এক্সাক্ট সেম ওয়ে। দেখে মনে হচ্ছে যে পার্টিকেলস গুলো ট্রাভেল করে লেফট থেকে রাইটের দিকে চলে যাচ্ছে, বাট দ্যাট ইজ নট দ্য কেস গাইস। Particles are not traveling, particles are just vibrating. And because of the vibration of the particles, energy is transferred from one end to the other. Okay. All waves follow laws of reflection and refraction. এর একটু পরে যাব। Laws of reflection and refraction, we'll move to that later, not right now. আচ্ছা, আগে একটু ক্লাসিফাই করতে হবে একদম ইন দ্য ব্রডার সেন্স অফ থিংস। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ওয়েভস কয় রকম হয়, গাইস খেয়াল করে দেখি। ওয়েভস ক্যান বি অফ টু টাইপস। হোয়াট আর দ্য টাইপস? একটা হলো আমার ট্রান্সভার্স আর একটা হলো আমার লংগিটুডিনাল। ট্রান্সভার্স কি আর লংগিটুডিনাল কি খুব কেয়ারফুলি দেখতে হবে গাইস। ট্রান্সভার্সে দ্য মুভমেন্ট অফ দ্য পার্টিকলস হলো আমার পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ প্রপাগেশন। কয়েকটা টার্ম বলতেছি, প্লিজ খেয়াল করে দেখো। মুভমেন্ট অফ দ্য পার্টিকলস বলতে ডাইরেকশন অফ ভাইব্রেশন মিন করতেছে, ডাইরেকশন অফ অসিলেশন। অসিলেশন গুলো হলো পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ মোশন। ধরো ওয়েভটা যদি রাইটে যায় পার্টিকলস গুলা, বা হরিজন্টালি যায় পার্টিকলস গুলা ভাইব্রেট করবে আপ এন্ড ডাউন, পারপেন্ডিকুলার হবে। দিস ইজ দ্য আইডিয়া। whereas longitudinal waves এ মুভমেন্ট অফ দ্য পার্টিকলস, পার্টিকলস গুলা ভাইব্রেট করবে কোন ডাইরেকশনে? যেই ডাইরেকশনে আমার ওয়েভটা প্রপাগেট করতেছে। যদি হরিজন্টালি ওয়েভটা প্রপাগেট করে আমার ভাইব্রেশন গুলো হরিজন্টালি হবে। সো দুইটা ওয়ার্ড ডিস্টিংগুইশ করে ট্রান্সভার্স আর লংগিটুডিনাল কে। হোয়াট আর দ্য টু ওয়ার্ডস? একটা হলো আমার পারপেন্ডিকুলার আর একটা হলো আমার প্যারালাল। and if you look very closely you would see there are not much difference between these two. I mean in the definition দেখতে তো ডেফিনেটলি অনেক ডিফারেন্ট, বাট ডেফিনিশনের ভিতরে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই, জাস্ট একটাই ডিফারেন্স। ট্রান্সভার্সে ডাইরেকশন অফ ভাইব্রেশন or direction of oscillation হলো পারপেন্ডিকুলার, আর longitudinal waves এ direction of vibrations are parallel. এক্সাম্পল যদি দেখি, এই যে আমাদের বইতে যে সিকোয়েন্সে থার্মালের পরে সাউন্ড চলে আসলো, সাউন্ডটা কোথায় বিলং করে খেয়াল করে দেখি একটু। সাউন্ড ওয়েভস বিলং আন্ডার দ্য ক্যাটাগরি অফ লংগিটুডিনাল ওয়েভস। খেয়াল করতেছো? সাউন্ড ওয়েভস বিলং করে লংগিটুডিনাল ওয়েভস ক্যাটাগরির আন্ডারে। ওকে,
এক্সাম্পলস দেখি ট্রান্সভার্সাল আন্ডারে কি কি বিলং করে আমার ওয়াটার ওয়েভস এন্ড অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এখন আমরা পড়ি নাই, সো প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সো ট্রান্সভার্সের কিছু ফিচার্স আগে দেখব। ক্যারেক্টারিস্টিক কি? The particles oscillate perpendicularly to the direction of travel or direction of motion. Highest point reached by the particle from its neutral position, এটাকে পিক বলা হয়, ক্রেস্টও বলা হয়, পিকও বলা হয়, ক্রেস্টও বলা হয়। আর ট্রাফ হলো লোয়েস্ট পয়েন্ট রিচ বাই দ্য পার্টিকেল ফ্রম ইটস নিউট্রাল পজিশন। নিউট্রাল পজিশনের আরেকটা নাম জানা থাকতে হবে গাইজ। দ্য নেম অফ দ্য নিউট্রাল পজিশন ইজ ইকুইলিব্রিয়াম পজিশন, মাথায় রেখো। নেক্সট, the distance between adjacent particles remains constant in the direction of propagation. The distance between adjacent particles remains constant in the direction of propagation of the wave, of course. Our longitudinal কিছু characteristics দেখি। The particles oscillate along, as in to and fro, the direction of motion of the wave. Compression হলো section in which particles are closer together. A rarefaction হলো section in which particles are farthest apart. The distance between adjacent particles varies from maximum to a minimum in the direction of propagation of the wave. আচ্ছা, এই পার্টটা আমি বুঝাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি। একটু ওয়েট করো, আমি তোমাকে একটা সুন্দর জিনিস দেখাবো। ওকে, অল সেট, পারফেক্ট। দেখো, টেক আ লুক এট দিস। স্ক্রিন দেখতে পারতেছো? আচ্ছা, নোটিস করে দেখো, দেখে কি মনে হয় ওয়েভটা ওভারঅল যদি পুরোটা দেখো, either it looks as if it's traveling from left to right or right to left. Just imagine করো the wave is traveling from left to right, left side থেকে right side এর দিকে যাচ্ছে। গাইস দেখতেছো সবাই? Everyone? Yes, sir. Yes, the wave is traveling from left to right. আচ্ছা, এখন পার্টিকেল গুলো দেখো। লেটস চুজ দ্য রেড ওয়ান। এটা অলরেডি আগে দুবার দেখে ফেলছি, আরেকবার দেখি। আমি যদি রেডটা দেখি, এটার জন্য একটা রাইট,
pretty much okay. দেখো একদম উপর থেকে একদম নিচ পর্যন্ত যাচ্ছে, দেখতেছো? Let's see what's going on here. দেখো এটা তো জাস্ট একটা দেখাইলাম, আমি যদি সবগুলোর জন্য এরকম ড্র করি, which I won't of course, you would see যে একটা পার্টিকেল কিন্তু লেফট থেকে রাইটে যায় না, বাট দেখে মনে হয় কিন্তু লেফট থেকে রাইটে যাচ্ছে। খেয়াল করে দেখো তো গাইস, এরকম পিকটার দিকে তাকাও, পিকটা এখানে দেখো তো, ইট লুকস অ্যাজ দো দ্য পিক ইজ ট্রাভেলিং। পার্টিকেলস গুলো ট্রাভেল করে না, বাট দেখে মনে হয়, দেখে না অ্যাকচুয়ালি পিকটা দেখো তো কোথায় ছিল আর কোথায় চলে গেল। তাহলে অ্যাকচুয়ালি ট্রাভেলটা করলো কি? আমি যদি জিজ্ঞেস করি পার্টিকেলরাই যদি এনার্জি ক্যারি করে, কিন্তু পার্টিকেলরা যদি এক এন্ড থেকে আরেক এন্ডে মুভ না করে, এন্ড ইট ইজ কোয়াইট এভিডেন্ট ফ্রম দিস, এই জায়গায় তাকায় দেখলে দেখবো যে পার্টিকেলটা জাস্ট আপ এন্ড ডাউন মুভ করতেছে, 1 মিলিমিটারও লেফট অথবা রাইটে যায় না। তাহলে অ্যাকচুয়ালি ট্রাভেলটা করতেছে কিভাবে? ট্রাভেলটা করতেছে কি, এই পিকটাই দেখো, দেখে মনে হচ্ছে যে স্টার্ট করছিলাম এই জায়গা থেকে, দেখো যাচ্ছে রাইটে যাচ্ছে, পিকটা যদি দেখো আস্তে আস্তে রাইটের দিকে যাচ্ছে। তাহলে হোয়াট ইজ ইট দ্যাটস অ্যাকচুয়ালি ট্রাভেলিং? ইফ আই আস্ক ইউ, হোয়াট ইউ সে গাইস? অ্যাকচুয়ালি ট্রাভেলটা করতেছে কি, ই দিয়ে ওয়ার্ডটা Sorry, গাইস, energy. পারা কথা তো, এনার্জি, এক্স্যাক্টলি। দিস ইজ হোয়াট উই মিন বাই ট্রান্সফার অফ এনার্জি। সেটা আমার ট্রান্সভার্স ওয়েভ হোক, লঙ্গিটিউডিনাল ওয়েভ হোক, এক্স্যাক্টলি সেম জিনিস। আচ্ছা, এখন এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে আঁকবো। এই সেম রেডটাকেই আমি আঁকলাম, একটু ওয়েট, এই রেডটাকেই আঁকলাম আমি এই জায়গায়। সেম রেডটাকেই আঁকলাম আমি এই জায়গায়, খুব কেয়ারফুলি দেখো, আপ এন্ড ডাউন এই যে মুভ করতেছে, দ্য রেড ওয়ান, হ্যাঁ, রেড ওয়ান ভাইব্রেট করতেছে আপ এন্ড ডাউন। আর এনার্জিটা ওর ওয়েভটা ট্রাভেল করতেছে, এটা বুঝার ওয়ে হইলো পিকটা দেখো কোথা থেকে কোথায় যাচ্ছে, পিকও দেখতে পারো ও ট্রাফও দেখতে পারো, লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে। গাইস দেখতেছো সবাই, এভরিওয়ান? তাহলে আমি যদি ডাইরেকশন অফ মোশন তোমাকে আইডেন্টিফাই করতে বলি, আইডেন্টিফাই করে দেখি তো গাইস, ওয়েভটা ট্রাভেল করতেছে ফ্রম লেফট টু রাইট। এখন আমি যদি জিজ্ঞেস করি, এই যে দুটা লাইন আমি আঁকলাম, পার্টিকেল লাইনটার ডেফিনেশন কি হবে বা ডেসক্রিপশন কি হবে? দিস ইজ দ্য ডাইরেকশন অফ ভাইব্রেশন or direction of motion of the particles. পার্টিকেলটা তো খালি ভাইব্রেট করে, এই জন্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকলস এর জায়গায় ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো রাইট ডাইরেকশন অফ ভাইব্রেশন। আর হরিজন্টাল লাইনটা কি রিপ্রেজেন্ট করে? দেখো তো পার্টিকেলস গুলো ট্রাভেল করে কোন দিকে যাচ্ছে? টু দ্য রাইট। So this is the direction of motion of the particles, and try and identify the angle they make with one another. কত অ্যাঙ্গেল মেক করতেছে গাইস, এভরিওয়ান? অ্যাঙ্গেলটা কত? So 90. 90 ডিগ্রি, এক্স্যাক্টলি। সো 90 ডিগ্রির ফিজিক্স আর একটা ওয়ার্ড দিয়ে 90 ডিগ্রিকে ডেসক্রাইব করা যায়। হোয়াট ইজ দ্য নেম? 90 ডিগ্রি আরেকটা নাম কি? পারপেন্ডিকুলার। গাইস বুঝতে পারছো? Yes, sir. অলরাইট। And take a look at this, everyone. লেফট থেকে খেয়াল করে দেখো, what's going on here? এই যে লেফট থেকে স্টার্ট করলে এই যে দেখা দেখো, বাই দ্য ওয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করো এটা কোন টাইপ অফ ওয়েভ। আগেটা কি ছিল? মাত্র যেটা দেখলাম, what was this? This was transverse, because transverse direction of motion of the particles হলো perpendicular to the direction of motion of the wave. আর longitudinal ফাইন, একটা পার্টিকেলকে চুজ করি, লেটস চুজ দিস ওয়ান। এনার্জি ট্রান্সফারের সময় খেয়াল করে দেখো তো, ও একবার লেফটে গেল, তারপর আবার রাইটে গেল, সরি রাইটে গেল তারপর লেফটে গেল, ওকে।
তাহলে ওর ডাইরেকশন অফ মোশন যদি আমি আঁকার চেষ্টা করি, what will be the direction of ওর মোশন? খুব কেয়ারফুলি দেখবা। let's choose this one. okay, ওটা কিরকম হচ্ছে? okay, this is what ওর মোশন looks like. আরেকটু সুন্দর করে বসাই। ওকে, দেখো তো ও মুভ করে এই লাইনের ভিতরে, রাইট? ইট মুভস অন দিস লাইন। তাহলে এই লাইনটা, অ্যারোটা, টু হেডেড অ্যারোটা রিপ্রেজেন্ট করে হলো ডাইরেকশন অফ মোশন অফ দিস পার্টিকেল। আর এনার্জি ট্রান্সফার হচ্ছে কোথা থেকে দেখো তো? ফ্রম লেফট টু রাইট। সো এই অ্যারোটা, রাইট সাইডের অ্যারোটা যখন ওর সাথে ওর সামনে আসে, কোন ডাইরেকশন দেখা যায়? or এই দুইটা অ্যারোকে কি মনে হয় দেখে? what would you say? would you call them parallel or perpendicular? everyone, what is the word you can choose So for this? parallel. of course parallel. so longitudinal এসে আমরা কি কনক্লুড করতে পারি? when it comes to longitudinal waves, direction of oscillation is parallel to the direction of motion of the wave. is it clear now? Yes, sir. দেখি ওইটা সরাই দিই। terms used to describe a wave. For both transverse and longitudinal waves, the particles oscillate about their undisturbed position. Neutral position. Undisturbed position এর আরেক নামও আছে স্যার। Undisturbed position এর আরেক নাম হলো equilibrium position. The neutral points lie along an axis in the direction of wave propagation. তবে দেখি terms used to describe wave. For both transverse and longitudinal waves, particles oscillate about their undisturbed position, neutral position. মাথায় রাখো neutral position কোনটা? The following graphs show sine curves used to describe waves. Terms used for both types of waves. আচ্ছা, এখন ওয়েভদেরকে আমরা গ্রাফ দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এখন থেকে কিন্তু সুপার ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট স্টার্ট হয়ে গেল, গ্রাফস অফ ওয়েভস। ওকে, সো গ্রাফস এর জন্য প্লিজ রিমেম্বার যে কোনো স্পেসিফিক ডিস্টিংশন নাই। ট্রান্সভার্স ওয়েভের জন্য আমি যে রকম গ্রাফ ইউজ করব ওকে রিপ্রেজেন্ট করার জন্য, লংগিটিউডনাল ওয়েভস এর জন্য আই ইউজ দ্য সেম টাইপ অফ গ্রাফ, নো ডিফারেন্স। এখন গ্রাফ হয় দুই রকম, আবার একটা হলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, একটা হয় ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স গ্রাফ। উইল কাম টু বোথ, যে কখন আমার ডিসপ্লেসমেন্ট টাইম আর ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স। কিন্তু বিফোর দ্যাট you need to know a few common wave properties. দাঁড়াও আমি এই জিনিসটাই আচ্ছা দিস ইজ ফাইন। আমরা আজকে ডিসকাস করতেছি জেনারেল প্রপার্টিজ অফ ওয়েভস। রাইট, আমাদের আজকে ডিসকাশন হলো জেনারেল প্রপার্টিজ অফ ওয়েভস। সো হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ ওয়েভস দ্যাট উইল বি ডিসকাসিং অ্যাবাউট? একটা হলো আমার অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কি দেখি? The maximum displacement of the particle from its neutral position perpendicular to the direction of propagation, that is height of crest from neutral position. Maximum displacement টা কে আমি বলবো অ্যামপ্লিটিউড। কিন্তু কোন জায়গার থেকে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট খালি বললে হবে না, ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। গাইজ এই ইকুইলিব্রিয়াম পজিশনটাকে আমি একটু বুঝাই দেই। ফ্রম হিয়ার আমি যদি okay, this is fine. Lose and day better. হ্যাঁ দেখো গাইস, খুব কেয়ারফুলি দেখবা, রাইট?
একদম শুরুতে ওয়েভস গুলো কিভাবে ছিল, লাইক একদম ইন দ্য বিগিনিং, লুজেন দিয়ে দেই, এই যে পার্টিকেলস গুলা সবগুলা পার্টিকেল এখন আনডিস্টার্বড। গাইস খুব কেয়ারফুলি দেখো, আনডিস্টার্ব থাকা মানে কি, এখন পার্টিকেল গুলা ওদের কোন পজিশনে আছে এটা ফিগার আউট করা গাইস খুবই ইম্পর্টেন্ট। আমার সাথে একটু ইন্টারঅ্যাক্ট করো গাইস। হোয়াট ইজ দ্য নেম অফ দিস পজিশন? সবগুলা পার্টিকেলের পজিশনকে আমি এই যে একটা লাইন দিয়ে মার্ক করলাম, লাইনটাকে একটু ডার্কেন বা ডিপেন করলাম। Okay, guys, you have to tell me what is the name of this line. Answer me. এই লাইনের নাম কি? ট্রাই তো করো, ই দিয়ে ওয়ার্ডটা। হ্যালো, কথা শোনা যাচ্ছে না? ক্যান স্যার ইউ যাচ্ছে কথা, স্যার কথা শোনা যাচ্ছে। ট্রাই করো, এই লাইনটার নাম কি এতক্ষণ ধরে বলছি। If you see very closely, you'd see that all the particles are at rest on this line. So what is the name of this line? সবগুলো পার্টিকেলের জন্য এই লাইনটা কি রিপ্রেজেন্ট করে বা এই পজিশনটা কি রিপ্রেজেন্ট করে? ই দিয়ে ওয়ার্ডটা ইকুইলিব্রিয়াম পজিশন। একটু কেয়ারফুলি দেখতে হবে গাইস, কিচ্ছু কনসেন্ট্রেট করতেছো না। দিস লাইন ইজ কল্ড ইকুইলিব্রিয়াম পজিশন। এন্ড ওয়াই ইজ দিস কল্ড অ্যান ইকুইলিব্রিয়াম পজিশন? বিকজ এই লাইনে সবগুলো পার্টিকেল কিসে আছে? ওর রেস্ট পজিশন। সো রেস্ট পজিশনের আরেক নামই হলো ইকুইলিব্রিয়াম পজিশন। তো আমি একটু স্লো ডাউন করে এটাই দেখতে থাকো। একটা পার্টিকেল চুজ করো, লেটস চুজ দিস গ্রিন ওয়ান। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একদম ম্যাক্সিমাম যে গেল, আমি ম্যাক্সিমাম যাওয়ার পরে ওকে আমি পজ করব। ইকুইলিব্রিয়াম থেকে একদম ম্যাক্সিমামে যে গেল এই জায়গাটাতে আমি ওকে পজ করব। অলমোস্ট আরেকবার ট্রাই করি। হ্যাঁ, পারফেক্ট। তাহলে এইটা ওর ইকুইলিব্রিয়াম পজিশন ছিল এই গ্রিন পার্টিকেলটার জন্য। এখন ও একদম ওর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে গেছে, এর উপরে তো আর যাবে না, তারপর আবার নিচে আসা স্টার্ট করবে। তাহলে ইকুইলিব্রিয়াম থেকে এই পজিশনটার একটা নাম আছে। ক্যান ইউ আইডেন্টিফাই দ্য নেম? মাত্র দেখছি, ওটা দেখে এখানে ব্যাক করলাম। এই যে এই ডিসটেন্সটা বা এই ডিসপ্লেসমেন্টটা, হোয়াট ডু উই কল দিস? এনিওয়ান? এ দিয়ে ওয়ার্ডটা amplitude. এক্স্যাক্টলি। এই জন্যই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আমার amplitude is always from the equilibrium position. দেখো, this is my equilibrium position. এই ইকুইলিব্রিয়াম পজিশনটা আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। এই যে ডটেড লাইনটাই কিন্তু আমার ইকুইলিব্রিয়াম পজিশন। এই পয়েন্ট থেকে একদম ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, খালি ম্যাক্সিমামও না, একদম নিচেরটাও, দিস ইজ অলসো মাই অ্যামপ্লিটিউড। এই পার্টিকেলটা একদম নিচে কোথায় আসে দেখো, যে পয়েন্টটাতে একদম নিচে আসে, দ্যাট ইজ অলসো মাই অ্যামপ্লিটিউড। প্লিজ মাথায় রেখো, একদম উপরে পজিটিভ আর একদম নিচে নেগেটিভ, বোথ আর মাই অ্যামপ্লিটিউড, নো ইস্যুস দেয়ার। এটা গেল, স্টপ করি। Now let's move on to wavelength. Wavelength জিনিসটা কি? The distance between two successive crests or two successive troughs is called my wavelength. The distance between two successive compressions or two successive rarefactions. তুমি বলবা এখানে তো ভেজাল লেগে গেল, কম্প্রেশন কি রেয়ারফ্যাকশন কি দিস দ্যাট। আচ্ছা, আমি একটু পরে দেখাই দিচ্ছি, ওয়েট একটু পরে না, why don't I show it right now? তাহলে সবকিছু একবারে মাথায় থাকবে। এটা তোমাদের লেকচার গাইজ, আমি একদম শুরুতেই বলছিলাম কপি রেডি রেখো, পেন রেডি রেখো। এখন এই জিনিসটা যখন ফিজিক্যাল ক্লাসেস এর সময় আমি তো একদম আই গিভ ইট টু ইউ, কিন্তু এটা এখন তোমাদের একটু কপি করে রাখতে হবে। Okay. A wave is a transfer of energy
through matter or space. Types of waves কি আছে? Transverse wave consists of a series of crests and troughs. In a transverse wave, direction of oscillation or vibration is perpendicular to the direction of motion or propagation of energy transfer of the wave. তো এটা একটু আমি এখানে একটু এঁকে দিলে আমার মনে হয় তোমার জন্য বোঝানোটা ইজিয়ার হবে। ট্রান্সভার্স ওয়েভ যদি আমি একটু আঁকি, okay, you have a transverse wave. দুটো জিনিস মাথায় রাখবা, there is a difference between description and definition. Do not mix up description and definition. আমি যদি এটাকে ডেসক্রাইব করতে চাই, এই যে পয়েন্টস গুলা, এই পয়েন্টস গুলা ডেসক্রিপশনে চাই একটু, these are my crests, আর একদম নিচের গুলাকে we call it troughs. Okay, crests and troughs. Now ট্রান্সভার্স ওয়েভের ডেসক্রিপশন হলো দেখতে কিরকম সুন্দর না, এটাকে ডেসক্রিপশন বলে না। ট্রান্সভার্স ডেসক্রিপশন মানে হলো ও কনসিস্ট অফ হোয়াট, ইট কনসিস্টস অফ আ সিরিজ অফ ক্রেস্টস এন্ড ট্রাফ। তুমি আরো কন্টিনিউ করতে থাকো, আরো এরকম ক্রেস্টস পাবা। ক্রেস্টের আরেক নাম হলো পিক, আর এই যে লোয়েস্ট ওয়ান গুলাকে আমরা বলি ট্রাফ। ওকে, আর আরেকটা ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট, সেটা আমি একটু এখানে এঁকে দেখাচ্ছি। এই যে দুইটা লাইন আঁকলাম গাইস, লাইনগুলার নামগুলা খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটা কি রিপ্রেজেন্ট করতেছে? ডাইরেকশন অফ ভাইব্রেশন, আচ্ছা ভাইব্রেশনের একটা সিনোনিম বলতে পারবা? অনেকবার বলছি আজকে অলরেডি, ক্যান ইউ প্লিজ ট্রাই? Oscillation. গুড, ও এস সি আই ডাবল এল এ টি আই ও এন, ডাইরেকশনের এক নাম হলো অসিলেশন। আর এই যে দিকে যাচ্ছে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ মোশন, দিস ইজ দ্য ডাইরেকশন অফ মোশন। এন্ড খেয়াল করে দেখো, ডাইরেকশন অফ ভাইব্রেশনের সাথে ডাইরেকশন অফ মোশন কত অ্যাঙ্গেল মেক করে? 90 ডিগ্রি, and that's what makes this a transverse wave. Transverse wave এর কি ওয়ার্ডটা দেখো, this perpendicular. In a transverse wave, direction of oscillation or vibration is perpendicular, দেখো অ্যাঙ্গেলটা কত মেক করে, to the direction of motion or propagation of energy transfer of the wave. এই যে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে এক্সামে লিখতে হবে না, আমি বোঝানোর জন্য বলছি। অসিলেশনের আরেক নাম হলো ভাইব্রেশন, আর ডাইরেকশন অফ, এই তিনটা জিনিস একই জিনিস মিন করে। এই তিনটা টার্ম, মোশন, প্রপাগেশন, এনার্জি ট্রান্সফার, দিস থ্রি থিংস মিন দ্য এক্সাক্ট সেম থিং। মোশন আর কি বললাম, প্রপাগেশন আর এনার্জি ট্রান্সফার, তিনটাই একই জিনিস মিন করে। প্লিজ খেয়াল করে দেখো, এই ডায়াগ্রামটা বেসিক্যালি পয়েন্টস টুয়ার্ডস দ্য ডেসক্রিপশন অফ দ্য ওয়েভ। এই যে transverse wave consists of a series of crest and trough. এই লেফটের ডায়াগ্রামটা পয়েন্টস টুয়ার্ডস ডেসক্রিপশন, যে দেখতে কেমন। আর যদি ডেফিনিশনে যাই, ফার্স্টেরটা হলো আমার ডেসক্রিপশন, আর সেকেন্ডটা হলো আমার ডেফিনিশন। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ট্রান্সভার্স ওয়েভ দেখি? ইন আ ট্রান্সভার্স ওয়েভ, the direction of oscillation or vibration is perpendicular to the direction of motion, propagation or energy transfer. You just stick to one, যেটার সাথে তুমি সবথেকে বেশি রেলেভেন্ট ফিল করো। ডাইরেকশন অফ মোশন অফ দ্য ওয়েভও লিখতে পারো, নো প্রবলেম। এটা হলো ওর ডেফিনিশন। এক্সামে যদি জিজ্ঞেস করে ট্রান্সভার্স ওয়েভ কি, ফার্স্টটা লিখলে কিন্তু তোমাকে মার্ক দিবে না, বিকজ দিস ইজ নট দ্য ডেফিনিশন অফ আ ট্রান্সভার্স ওয়েভ। এটা হলো ডেসক্রিপশন, যে দেখতে কেমন, লেফটের ডায়াগ্রামটা। আর রাইটের ডায়াগ্রামটা আমাকে দেখায় যে ওর ডেফিনিশন অনুযায়ী
কি কি হচ্ছে। লেটস মুভ অন, নেক্সটে যাই। এক্সাম্পলস তো অলরেডি ওটার বইয়ের ভিতর ছিলই আমাদের। লংগিটিউডিনাল রাশি। Longitudinal waves consist of a series of compressions and rarefactions. যদি আমি একটু এখানে আঁকি, কেয়ারফুলি দেখো গাইস। আঁকারও একটা ওয়ে আছে, খুব কেয়ারফুলি দেখো। ওকে, চলবে মোটামুটি। ইয়েস, ইউড সি যে এই জায়গাগুলোতে ওয়েভগুলা অনেক অনেক ক্লোজ টুগেদার। গাইস নোটিস করে দেখো তো, এই পার্টগুলোতে দ্য ওয়েভস আর রিয়েলি ক্লোজ টুগেদার। একদম পারফেক্টলি তার জন্য লেট মি ট্রাই ইট লাইক দিস। রাইট, এই পার্টে এসে ইউড সি the waves are really close together. C মানে close না, C মানে হলো the waves are somewhat bunched up, as in compressed. That's why we call these points compression. Whereas এটা আমার compression. And if you look over here, you'd see এই জায়গায় ওয়েভটা একদম spread out, এই জায়গাতে একদম বেশি spread out. So this is my rarefaction. Same goes over here, rarefaction. Same goes over here, rarefaction. তুমি যদি আরো কন্টিনিউ করো তুমি দেখবে যে সেম প্যাটার্ন পাচ্ছ। এখন এন্ড দিস ইজ হোয়াট ইউ সি, চোখে দেখো, চোখে কি দেখো সেটাই যদি তুমি লিখে ফেলো, গাইস খেয়াল করে দেখো, হোয়াট ইউ সি উইথ ইউর আইজ এটাই যদি তুমি লিখে ফেলো, দিস ইজ হোয়াট ইউ কল ডেসক্রিপশন। তুমি যা চোখে দেখতেছো সেটাকে লিখে ফেলাকে উই কল দিস ডেসক্রিপশন। আচ্ছা, সো আমার যে ডায়াগ্রামটা তুমি দেখলা, দিস ইজ দ্য description of a longitudinal wave. যে longitudinal waves দেখতে কিরকম হয়, it is a series of compressions and rarefactions. Series of compressions and rarefactions. Okay, fine. আর definition এ যাই, longitudinal waves, sorry, in a longitudinal wave direction of oscillation is parallel. এই জিনিসটাই যদি আমি একটু দেখতে চাই, ও ডাইরেকশন অফ অসিলেশনের দিকে তাকে একটু, যাদের এই পার্টটা ফিগার আউট করতে প্রবলেম হচ্ছে, I'll refer you all to this diagram. এই যে এটা যে দেখছিলাম, এই পার্টিকেলটাই দেখো কোন দিকে অসিলেট করে, টু অ্যান্ড ফ্রো, লেফট এন্ড রাইট, হরিজন্টালি লাইক দিস। আর ডাইরেকশন অফ মোশন কোন দিকে, এই লাইনটার নাম কি হবে, ডাইরেকশন অফ অসিলেশন। This is my direction of oscillation.
and this is the direction of motion. And look closely guys, একজন একজনের সাথে কত অ্যাঙ্গেল মেক করতেছে, or এই দুটো লাইনকে আমি কিভাবে describe করতে পারি? Are they parallel or perpendicular, everyone? Sir, parallel. Parallel, of course. And that is the definition of longitudinal waves. আমার একটা রিকোয়েস্ট শুনো, এই ডায়াগ্রাম চারটা একটু এঁকে রাখো, অর তুমি যদি মনে করো না এভাবে একাটা খুব একটা কি বলবো ইউজফুল না, বিকজ এই লেকচার আমি তোমাকে দিয়ে দিচ্ছি, ইউ টেক আ পিকচার নাও। যদি ফোনে থাকো একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ল্যাপটপে থাকলে একটা ছবি তুলে রাখো। এই লেকচারটা আমি আপলোড করে দিচ্ছি, তোমরা একদম জায়গা মতো যে যে জায়গা আমি দিয়ে রাখছি এটার ভিতরে একটু বসাবা। Let me know when you're done. Sir, done. Sure. Okay. আর longitudinal waves যে দেখতেছি এইটার এক্সাম্পলস কি কি হতে পারে? Examples of longitudinal waves include sound waves, seismic waves. Seismic waves মানে হলো the waves created during earthquakes, এটাকে seismic waves বলে। এখন আসি আমরা properties of waves এ। Let's start with wavelength. The distance traveled by a complete wave is called the wavelength. Wavelength can also be defined as the distance traveled during one complete oscillation. The symbol of wavelength is lambda, and the SI unit of wavelength is meter. For a transverse wave, the distance between two successive crests or two successive troughs give the wavelength of the wave. আচ্ছা, প্রপার্টিজ গুলো নিয়ে এখন ডিসকাস করবো গাইস, যেটা সব ওয়েভের জন্য অ্যাপ্লিকেবল, নট জাস্ট ট্রান্সভার্স এন্ড লংগিটিউডিনাল, সব ওয়েভের জন্য দিস ইজ অ্যাপ্লিকেবল। আগে ট্রান্সভার্স ওয়েভটা যে আঁকছিলাম এটাকে আমি আরেকবার একটু কপি করে নেই, দেখি একবার কপি করা যায় নাকি। যাবে। For a transverse wave এই জায়গাটা আমি একটু কপি করে নামাই। ট্রান্সভার্স ওয়েভের জন্য ওয়েভ লেন্থ আমি কিভাবে বের করি? The distance between two successive crest, এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টের এই যে ডিসটেন্সটা, আরেকবার দেখো একটু, এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টের এই যে ডিসটেন্স, or খালি ক্রেস্ট থেকে ক্রেস্টই হতে হবে এরকম কোনো কথা নাই, it can also be from trough to trough. আবার একটু বলে নিচ্ছি, it doesn't only apply to crest, this can only also be from trough to trough. Crest থেকে crest, this is the wavelength, and the same thing applies for trough to trough. আমি যদি trough থেকে trough দেখি, this is also the wavelength, crest to crest or trough to trough. Done? Okay. For a longitudinal wave, the distance between two successive compressions or two successive rarefactions give the wavelength of the wave. Transverse এর জন্য crest to crest আমাকে wavelength দেয়, আর longitudinal এর জন্য আমি এই longitudinalটাকে ধরে নিয়ে আসি নিচে, I take this longitudinal and I place it over here. চলবে। ওকে, আইডেন্টিফাই করি আমার কম্প্রেশন গুলো কোথায়, এইটা আমার কম্প্রেশন, এইটা আমার কম্প্রেশন। সো এই কম্প্রেশন থেকে কম্প্রেশন এই যে ডিসটেন্সটা,
এটা আমাকে কি দিবে wavelength of the wave. The same thing goes for খালি compression থেকে compression in her. If I wanted, I could have also taken it from rarefaction to rarefaction. এই ডিসটেন্সটাও যেরকম আমাকে আমার ওয়েভলেন্থ দিবে compression to compression, আবার সেম ওয়েতে rarefaction to rarefaction will give me the wavelength, একই ভ্যালু। এখন you must be wondering, সবই তো বুঝলাম, ওয়েভলেন্থ জিনিসটা কি? ওয়েভলেন্থ হলো, আমি তোমাকে দেখাই, এই জায়গায় দেখো প্লিজ, এখানে স্টার্ট করলো, it starts off over here, আর আগের পজিশনটা ছিল এখানে, মানে এই পজিশন থেকে আরেকটা ক্রেস্টের পজিশনে যেতে, এই যে এই ক্রেস্টের পজিশন থেকে এই ক্রেস্টের পজিশনের এই যে ডিসটেন্সটা, দিস ইজ মাই ওয়েভলেন্থ। গাইস, ওয়েভলেন্থের পার্টটা বুঝতে পারছো? Yes, sir. তাহলে এখান থেকে আমরা কি কি দেখলাম? The things that we saw was যে ট্রান্সভার্স ওয়েভের থেকে আমরা ওয়েভলেন্থ কিভাবে বের করতে পারি, সিমিলারলি লংগিটিউডিনাল ওয়েভ থেকেও আমরা ওয়েভলেন্থ কিভাবে বের করতে পারি। তো আমার ওয়েভলেন্থের পার্ট গেল। আমি আবারও বলতেছি, the name of our topic is basic waves or properties of waves. আরেকটা প্রপার্টি হতে পারে আমার time period. Time period is the time taken for one complete oscillation. একটা কমপ্লিট অসিলেশন হতে যে টাইম লাগে সেটাকে আমি টাইম পিরিয়ড বলতে পারবো। টাইম পিরিয়ডটা বোঝার জন্য you can look at this. You choose this, guys. আমি স্লো মোশন থেকে দেখি, এই পার্টিকেলটা অল দ্য ওয়ে ম্যাক্সে যাবে, অল দ্য ওয়ে মিনিমামে যাবে, আবার এখানে ব্যাক করলো। এই পুরাটা হয়ে আসতে যে টাইম লাগে সেই টাইমটাকে আমি বলতেছি টাইম পিরিয়ড। দেখো, আমি যদি টাইমার অন করি, পার্টিকেলটার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্টার্ট করব। ওকে, লেটস চুজ দিস ওয়ান, অর আই ক্যান চুজ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এখান থেকে স্টার্ট করলাম, অল দ্য ওয়ে উপরে যাবে, নিচে আসবে, আবার ইকুইলিব্রিয়ামে আসতে যে টাইম লাগে, দিস ইজ হোয়াট উই কল টাইম পিরিয়ড। দেখি, একদম ইকুইলিব্রিয়ামে স্টার্ট করতে হবে কিন্তু, বলো না তো, দাঁড়াও, রাইট। দেখো তো কত আসে ভ্যালু, অলমোস্ট 0.66। অনেক ফাস্ট করতে হয় এই জিনিসটা, বাট ইউ ডু গেট দ্য আইডিয়া। তুমি বলবা যে এটা কি খালি এই পার্টিকেলের? না স্যার, খালি এই পার্টিকেল না। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চুজ দিস ওয়ান অ্যাজ ওয়েল। এটা উপরে যাবে, নিচে যাবে, আবার ব্যাক করবে। আমি অ্যাম্পলিটিউড একটু বাড়াই দিই, তাহলে আমার বোঝাটা মনে হয় ইজিয়ার হবে। হোয়াট ইফ আমরা একদম রাইট সাইডেরটা নেই? বুঝি নাই স্যার, একদম রাইট সাইড এটা? না স্যার, লেফটেরটা। এটা ইয়েস স্যার। ভ্যালু সেম আসবে, 100% ভ্যালু সেম আসবে। তুমি যদি প্রপারলি মেজার করতে পারো অবশ্যই সেম আসবে। ইউ ক্যান, ইউ নো হোয়াট, আগের বার কত আসছিল আমার? 0.6 রাইট? 0.66। আমার রিঅ্যাকশন টাইমের জন্য তো একটু এদিক সেদিক হতে পারে, বাট ইউড সি এভরি টাইম ইউল গেট দ্য সেম ভ্যালু। লেটস ট্রাই। এই পার্টিকেলটার ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করব, উপরে যাবে, নিচে যাবে, আবার আসবে। লেটস স্টার্ট। খেয়াল করে দেখছো হাউ ক্লোজ দিস? ইয়েস স্যার। আগের বার ছিল 0.66, এখন যে 0.67। এখন এক্সামে এটাও জিজ্ঞেস করতে পারে যে এক একটা স্টুডেন্টের লাস্টের এই ডিজিটটা এক এক ভ্যালু আসতেছে কেন, এটার কি অ্যান্সার দিবা? স্যার রিঅ্যাকশন টাইম একটু হতে পারে। Because different students have different reaction time. Idea clear? Time period এর meaning কি? ইয়েস স্যার। নেক্সট যাই। এটা আমার টাইম পিরিয়ড, যে ওয়ান কমপ্লিট অসিলেশন মানে কি, আই হোপ সেটা এখন বুঝতে পারছো, একটা বেসিক আইডিয়া পাইছো। অ্যামপ্লিটিউড আমি ফার্স্টে দেখে ফেলছি যে অ্যামপ্লিটিউড জিনিসটা কি। অ্যামপ্লিটিউড ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, আর সিম্বল অফ অ্যামপ্লিটিউড হলো এ, এন্ড দ্য ইউনিটও হলো মিটার, বিকজ ইটস আ ডিসপ্লেসমেন্টের ইউনিট সবসময় মিটারই হয়। অ্যান্ড ফাইনালি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট। দেখো, frequency is the number of oscillations per second or the number of waves per second. The symbol of frequency is F and the unit of frequency is hertz. এই যে এখানে 1.5 hertz, you know what does that mean? যে প্রত্যেক সেকেন্ডে ও কতবার অসিলেট করবে? এই 1.5 বার।
আমি যে ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করলাম, স্টার্ট করে অল দ্য ওয়ে উপরে গেলাম, তারপরে নিচে গেলাম, আবার ব্যাক করলাম, এই জিনিসটা হলো আমার ওয়ান অসিলেশন। এরকম 1 সেকেন্ডে কতবার করবে এটা? 1.5 টাইমস। হলো 1.5 টাইমস তো দেখতে কিরকম উইয়ার্ড লাগতেছে, আমি ফ্রিকোয়েন্সিটাকে একটু চেঞ্জ করে 2 হার্টজ করে দেই না? Why don't we make it 2 হার্টজ? দেখো যখন আমি 2 হার্টজ করে দিব, এবার দেখবো আরো কিন্তু ফাস্টার হচ্ছে, পুরো জিনিসটাই ইজ ডুইং প্রিটি ফাস্ট। অর ইউ নো হোয়াট, এটা আমার জান খারাপ হয়ে যাবে এটাকে আমার টাইমার করতে গেলে। আমি ফ্রিকোয়েন্সি 1.5 এর জায়গায় আমি যদি 1 হার্টজ করি, অ্যাকচুয়ালি 0.5 হার্টজ করি, কারণ পারফেক্ট একটা জিনিস দেখবো 0.5 হার্টজ। স্লোতে যাই, হ্যাঁ নট ব্যাড। দেখো এই পার্টিকেলটা অল দ্য ওয়ে উপরে যাবে, নিচে আসবে, আবার এখানে ব্যাক করবে। খেয়াল রেখো ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট করতে হবে আমার। নাও আরে দূর মিস করলাম না, ক্লিক করছিলাম হয় নাই। নাও উপরে গেল, নিচে আসলো, আবার যখন ব্যাক করবে ঠিক তখন আবার বন্ধ করতে হবে। 1.9 এটাকে তুমি রাউন্ড অফ করে 2 ও ধরতে পারো। 2 সেকেন্ড, yes sir. 2 সেকেন্ড। আচ্ছা, and you know why can you be so confident যে এটা 2 সেকেন্ডই হবে? Because there is a link between frequency and wavelength, sorry, frequency and time period. F equals 1 by t, or t কে যদি সাবজেক্ট বানাই, t কি হবে? 1 by f. You tell me guys, 1 divided by frequency ভ্যালু কত এখন? 0.5. 1 by 0.5 কত হয়? 1 divided by 0.5, everyone? Sir, 2 আছে। 1 by 0.5 is 2 seconds. এবার বুঝতে পারছো? So this is the link Yes between sir. frequency and wavelength, right? Sorry, আবার wavelength বললাম, frequency and time period. So what if like তাহলে আমরা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে টাইমটা বের করতে পারবো? ফর্মুলা ইউজ করেই করতে হবে, কখনো এরকম টাইমার দিয়ে তোমার করতে হবে না, আনলেস এটা ল্যাবে হয়। ল্যাবের এক্সপেরিমেন্ট ছাড়া কখনোই তোমার টাইম এরকম মেজার করতে হবে না, বুঝছো? Yes টাইম sir. পিরিয়ড সবসময় তুমি এরকম ফর্মুলা দিয়ে বসাই করবা, নো প্রবলেম। আর তোমাকে যদি টাইম পিরিয়ড দিয়ে দেয়, টাইম পিরিয়ড ইউজ করে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারো। আইদার ওয়ান, আইদার ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে, দিয়ে বলবে টাইম পিরিয়ড বের করতে, ও টাইম পিরিয়ড দিয়ে বলবে ফ্রিকোয়েন্সি বের করবে, যে কোনো একটা দেওয়া থাকবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, গ্রাফস অফ ওয়েভস, এই যে যেটা আমরা একটু দেখলাম বই ইসে আমাদের লেকচারে, যে দুই রকম গ্রাফস হয় ওয়েভস এর, একটা হলো ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স আর একটা হলো ডিসপ্লেসমেন্ট টাইম। এটা নিয়ে উইল ডিসকাস ইন দ্য নেক্সট ক্লাস। এই লেকচারটাও আমি আপলোড করে দিচ্ছি গাইস, এই ছবিটা তুলে রাখো তো, এই ছবিটা তুলে রাখো। আর আমার রিকোয়েস্ট হবে হলো, এই তোমাদের যদি বাসায় প্রিন্টার থাকে, অবশ্যই এটা প্রিন্ট করে এই যে গ্যাপ গুলা ফিল আপ করে নিবা। টেক আ পিকচার নাও প্লিজ, ছবি তুলে রাখো। Done sir. ডান, ওকে, ঠিক আছে, fine. That's it for today. I'll see you guys in the next class, as in on Wednesday. Okay, that's it for today. Allah Hafiz. Something.